ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মডিফায়ার নিয়ে। দ্যাট মিন্স আমাদের কিছু স্টুডেন্ট আছে আমাদের সাথে। তো এখানে মডিফায়ার বিষয়টা আমি গত ক্লাসে একটা টেকনিক দিছিলাম না। আজকে মডিফায়ারের যে লাস্ট অংশটুকু এটা আমরা পড়ব। তো আমার মনে হয় যেই অংশটুকু তোমাদের না দেখালে এটা আমার পাপ হইতো, এই জন্য এটা দেখাইলাম। যে এই অংশটুকু যদি কেউ পারে, মানে মডিফায়ার যদি কেউ কানা ন্যাংরা খুরা মানে কথা বলতে পারে না, ওই টাইপের যদি স্টুডেন্ট হয়, এই মডিফায়ার সে অ্যাটলিস্ট 5-এর মধ্যে 3 পাবে, অ্যাটলিস্ট 3 পাবে। এবং 3 কীভাবে পাবে এই টেকনিকগুলো আমরা বলি, তোমরা একটু দেখো। আশা করি যে কোনো পরীক্ষায় হলেও আমরা বোর্ডের মডিফায়ারগুলো করতে পারবো। এখানে আমার 10টা নিয়ম লেখা আছে। কয়টা বলো তো? এই 10টাই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। আসলেও 2-1টা ভিন্ন আসে। এখন এই 10টা কি প্রথমে দেখো আমি লিখছি নাউন। কি লিখছি? নাউন। পরে কি লিখছি? অ্যাডজেক্টিভ। পরে কি লিখছি? এই 4টা জিনিস মনে রাখবা। যে দেখো এখানে লিখছি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্বের আগে। এটা মনে আছে? এখন এগুলো পরীক্ষায় কীভাবে আসবে? পরীক্ষা আসবে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই। পরীক্ষা আসতে পারে প্রি মডিফাই দ্য নাউন, আবার হইতে পারে পোস্ট মডিফাই দ্য নাউন। পরীক্ষায় আসতে পারে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা বলো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তার মানে এইটা পরীক্ষায় যেভাবে ইচ্ছা আসতে পারে। তো তুমি শুধু এই কথাটা বলে রাখবা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে। আচ্ছা, যদি নাউন বলে প্রি মডিফাই বলুক আর পোস্ট মডিফাই বলুক, যদি নাউন বলে তখন তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা? কেমন দ্বারা। যদি অ্যাডজেক্টিভ বলে কি দ্বারা? কোথায় দ্বারা? অ্যাডভার্ব মানে কি লিখছি? এলয় যুক্ত। অ্যাডভার্ব মানে কি? যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব অথবা যদি অ্যাডভার্ব বলে তাহলে কি যুক্ত করবা? এলয় যুক্ত করবা। এখন আসো এলয় কি যুক্ত করবা। দেখো এই এলয় যদি নাউনের সাথে হয়, নাউন প্লাস এলয়, তখন হবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ প্লাস এলয় কী হবে বলো তো? অ্যাডভার্ব। তা নাউনের সাথে এলয় থাকলে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে কি? একটু আমাকে বলো তো, হোম কি নাউন কিনা? হোম কি নাউন কিনা? এখন নাউনের সাথে যদি আমি এলয় যোগ করি, হোমলি, এই হোমলি, এখন বলো তো হোমলি কি হবে? অ্যাডজেক্টিভ। আবার যদি বলি ফ্রেন্ড কি? নাউন। এর সাথে এলয় যোগ করলে কি? ফ্রেন্ডলি, এটা কি? অ্যাডজেক্টিভ। আমি বললাম বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ না? এর সাথে এলয় যোগ করলে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা বলছো এলয় যুক্ত। এখন যদি ভার্ব বলে, ভার্ব প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন কেন তারা প্রশ্ন করবো? একটা কথা বুঝবা, যদি ভার্ব বলে প্রি মডিফাই দ্য ভার্ব বলুক, প্রি মডিফাই দ্য, ঠিক করো প্রি মডিফাই দ্য ভার্ব বলুক, ঠিক আছে? ওকে, প্রি মডিফাই দ্য ভার্ব বলুক আর পোস্ট মডিফাই দ্য ভার্ব বলুক, যেটাই বলুক না কেন উত্তর হবে অ্যাডভার্ব। একটু তাকাও, কথা বলো। প্রি মডিফাই দ্য ভার্ব বলুক অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলুক, যেটাই বলুক উত্তর হবে অ্যাডভার্ব। উত্তর কি হবে? আবার বলো, প্রি মডিফাই দ্য ভার্ব বলুক অথবা উত্তর কি হবে? এখন এর উত্তরটা কি হবে জানো? এলয় যুক্ত হবে। এখন উত্তর কি হবে? এলয় যুক্ত কি দিবা? 3টা কথা সবসময় হয় 100% বাক্যর মধ্যে। 95% বাক্যে উত্তর হয় কি জানো? এই যে উত্তর হয় তোমার ইউজুয়ালি, কি হয়? জেনারেলি আর হচ্ছে নর্মালি। মানে যদি বলে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, এক্ষেত্রে একটা অ্যাডভার্ব দিতে হবে। এটার উত্তর ম্যাক্সিমাম হয় ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি। তার মানে উত্তর চোখ বন্ধ করে যদি বলে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, উত্তর চোখ বন্ধ করে কি দিবা? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন যদি বলি ইনফিনিটিভ, প্রি মডিফাই দ্য ইনফিনিটিভ অথবা পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ, যদি ইনফিনিটিভ বলে তখন উত্তর কি হবে বলো তো? 2+V1। আবার বলো ইনফিনিটিভ বলে কি? 2+V1। এখন যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ, প্রথম বলতে প্রি মডিফাই দ্য ইনফিনিটিভ, তাহলে 2+V1। যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ, তখন 2+V1 দেওয়ার পর অতিরিক্ত কিছু অংশ দিতে হবে। মনে করো টু স্টপ, এটা কি ইনফিনিটিভ না? এখানে আমি দিলাম ইট, তখন এটা কি হয়ে গেল?
বুঝছো? মানে অতিরিক্ত কোনো অংশ দিলে ওটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? যদি বলে প্রি মোটিভ উইথ ইনফিনিটিভ তখন কি? যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? এখন আসো ইন্টেন্সিফায়ার কি? প্রি মোটিফাই দ্য ইন্টেন্সিফায়ার অথবা মানে ইন্টেন্সিফায়ার কথাটা থাকলেই চোখ বন্ধ করে উত্তর বেরি শেষ। এক মার্ক পাবো না। যদি কোনো বাক্যে ইন্টেন্সিফায়ার কথাটা পাও চোখ বন্ধ করে কি? আমরা যেমন ওই যে সুইটেবল ফ্রেজে পড়ছিলাম মানে দেন থাকলে উড্রেদার, মানে দেন থাকলে কি এরকম ইন্টেন্সিফায়ার থাকলে কি বলো? এটা কি কোনো রকেট সাইন্স? সহজ না? তাহলে ইন্টেন্সিফায়ার থাকলে কি তোমার ভেরি। এখন আসো যদি বলে ডেমনস্ট্রেটিভ কি বলে? প্রি মোটিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অথবা যেটাই বলুক না কেন উত্তর এই চারটার যে কোনো একটা, দিস দ্যাট দিস দোজ। তাহলে সিঙ্গুলার কোনটা কোনটা আর প্লুরাল? যদি ডেমনস্ট্রেটিভ বলে এই চারটার যে কোনো একটা দিলেই হবে, এখন কোনটা দিব? সিঙ্গুলার যদি হয় তাহলে দিস অথবা দ্যাট যে কোনো একটা দেবো, আর প্লুরাল হলে দেশ অথবা দোজ যে কোনো একটা দেবো। তাহলে ডেমনস্ট্রেটিভ যদি বলে তাহলে আমরা কি দিব বলো তো? চারটার যে কোনো একটা, সিঙ্গুলার হলে দুইটার একটা, প্লুরাল হলে দুইটার একটা। এরপরে যদি বলে পসেসিভ, প্রি মোটিফাই দ্য পসেসিভ অথবা পোস্ট মোটিফাই দ্য পসেসিভ, যেটাই বলুক না কেন তখন তুমি কি দিবে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস যে কোনো একটা। তাহলে পসেসিভ বললে যে কোনো একটা দিব। বললো তো পসেসিভ বললে এখন স্যার কোনটা দিব? ঠিক কি না? কোনটা দিব তোমার মন যেটা চায় কিন্তু হবে না, দিতে হবে সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? মনে করো হি আছে, হি এর পসেসিভ কি? হিজ না? মনে করো মাই আছে কি হবে? আওয়ার। মনে করো উই আছে, সরি উই আছে তাহলে আওয়ার, আই আছে তাহলে মাই, শি আছে কি হবে? হার, দে আছে কি হবে? ইট আছে কি হবে? বুঝছো তো? তারপরে পসেসিভ বললে যে কোনো একটা, তবে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? এরপরে দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ যদি বলে প্রি মোটিফাই দ্য অ্যাপোজিটিভ অথবা পোস্ট মোটিফাই দ্য অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য। কি তথ্য? মানে কি সম্পর্কে? নাউন সম্পর্কে। অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য কি সম্পর্কে? তাহলে বলো অ্যাপোজিটিভ মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। এখন মনে করো প্রবীর কক্সবাজার গেল, প্রবীরের সাথে একটা মেয়ে গেল, তার নাম জাহিদা। তাহলে এখন ওরা বললো জাহিদা, একটা জাহিদা দিয়ে একটা কমা দিল, এই যে এরকম দিল জাহিদা, জাহিদা, এখানে একটা কমা দিল, বলছে এই জাহিদা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দাও। অ্যাপোজিটিভ। এখন জাহিদা কে? গার্লফ্রেন্ড অফ প্রবীর, এটা দিতে পারো, অথবা দিলা ওর কাজিন দিলা, অথবা তার বেস্ট ফ্রেন্ড দিলা। আবার যদি বলে হ্যাঁ, যদি বলে কাজী নজরুল ইসলাম, তাহলে কাজী নজরুল ইসলাম কে? আবার ন্যাশনাল পোয়েট। যদি বলে রবীন্দ্রনাথ ট্যাগর, ট্যাগর না ঠাকুর, তাহলে কি হবে? ক্যামেরাতে বলতেছে, আবার ট্যাগর বললে বলো না, সারা ভুল বলছে, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এটা ওয়ার্ল্ড পোয়েট না? মানে যদি কোনো মানে নাউন থাকে, নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্যটাই কি বলা হয়? অ্যাপোজিটিভ। এরপরে দেখো বলছে পার্টিসিপল। পার্টিসিপল বললে ভার্বের সাথে কি? যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল বললে ইডি ভি2। প্রেজেন্ট পার্টিসিপল বললে কি? আর পাস্ট পার্টিসিপল বললে এই যে 10টা জিনিস, এই 10টা জিনিস যদি বুঝো তাহলে মডিফায়ার তুমি যে কোনো মডিফায়ার করতে পারবা। তাহলে আমি যদি আবার বলি নাউনের আগে কি বলো তো? নাউনের আগে কি? নাউনের আগে অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্বের আগে। যদি বলে প্রি মোটিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মোটিফাই দ্য ভার্ব, তাহলে উত্তরে অ্যাডভার্ব। তাহলে উত্তরটা কি দিবা? ইউজুয়ালি, জেনারেলি, নরমালি। ইনফিনিটিভ বললে কি? ইন্টেন্সিফায়ার বললে কি? ডেমনস্ট্রেটিভ বললে কি? তারপরে পসেসিভ বললে কি? পসেসিভ বললে কি বলো? তারপরে অ্যাপোজিটিভ বললে, আর পার্টিসিপল বললে প্রেজেন্ট পার্টিসিপল বললে আইএনজি, পাস্ট পার্টিসিপল বললে ইডি। এতটুকু যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারে, আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিস ক্লাস করব, আশা করি মডিফায়ার আর সমস্যা হবে না। এই এতটুকু জিনিস পারলে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে মডিফায়ারটা আসবে আপনি পারবেন। আর আজকে আমরা কোনো কথা বলবো না, পরবর্তী দিন আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।